আপনাদের জন্য নিয়ে এলাম চিজের মাস্টার ক্লাস। এই ভিডিওটি দেখার পর যে কোনো চিজ বানানো আপনার জন্য হয়ে যাবে পান্তা ভাতের মতো সহজ। একই ভিডিওতে পেয়ে যাবেন মজরেলা চিজ, প্রসেস চিজ, ক্রিম চিজ আর স্লাইস চিজের রেসিপি। এখন থেকে হাজার হাজার টাকা খরচ করে আর বাহির থেকে চিজ কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি মজরেলা চিজ, কোনো রকম কেমিক্যাল ও রেনেট ছাড়া। পারফেক্ট মজরেলা চিজের বৈশিষ্ট্য হলো মজরেলা চিজের স্ট্রিংস বা পুল। আমি আজকে ঘরে থাকা দুইটি উপকরণে মাত্র 15 মিনিটেই এমনই পারফেক্ট 100% নো ফেল মজরেলা চিজ তৈরি করে দেখাবো। মজরেলা চিজ বানানোর জন্য আমি প্রথমেই একটি পাত্রে দিয়ে দিলাম 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার আমি চুলার মিডিয়াম ফ্লেমে দুধটাকে হালকা গরম করে নিব। কতটুকু গরম করতে হবে কিভাবে বুঝবেন? একটি আঙুল দুধের ভিতর ডুবিয়ে রাখবেন। যদি 7 সেকেন্ড পর্যন্ত আঙুলটা দুধের ভিতরে সহ্য করতে পারেন তাহলে বুঝবেন দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। আঙুল দুধের ভিতর ডুবিয়ে 7 পর্যন্ত কাউন্ট করবেন তাহলেই হবে। এই পর্যায়ে দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে, আমি তাই চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ করে ভিনেগার দুধে অ্যাড করতে থাকবো আর আরেক হাত দিয়ে দুধটাকে গোল গোল করে ঘুরিয়ে নাড়তে থাকবো। দুধের ছানা কাটার সময় আমরা দুধটাকে বেশি নাড়াচাড়া করি না, আস্তে আস্তে নেড়ে ছানাটা কাটি। কিন্তু মজরেলা চিজ তৈরি করার সময় দুধটাকে অনবরত নেড়ে নেড়ে মজরেলা চিজটাকে তৈরি করতে হয়। আমি এখানে 6 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে ভিনেগারের পরিমাণটা 1 টেবিল চামচ কম বা বেশি লাগতে পারে। যেহেতু 1 টেবিল চামচ করেই অ্যাড করতে হবে, তাই দেখে বুঝে অ্যাড করলেই হবে। চুলায় দুধটাকে কাটার সময় দেখবেন অলরেডি মজরেলা চিজের স্ট্রিংস বের হওয়া শুরু হয়ে যাবে। সবগুলো চিজ একসাথে খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়ে একটা ঘোলাটে পানি বের হয়ে গিয়েছে। এবার আমি এই পানিতেই চিজটাকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিটে চিজটা গরম পানিতে খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে চিজটাকে পানি থেকে তুলে চিজের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিজ স্ট্রেনারের উপর নিয়ে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে চিজের এক্সট্রা পানিটাকে চেপে ফেলে দিব। এবার হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে চেপে সব পানিগুলোকে চেপে ফেলে দিতে হবে। এখানে যত বেশি ভালোভাবে চেপে চিজের ভিতরের পানিটাকে বের করা হবে, চিজের শেলফ লাইফ তত বেশি বেড়ে যাবে। চিজটা যে পানিতে তৈরি হয়েছিল সেই পানিটা কিন্তু ফেলে দিবেন না, কারণ এই পানির কাজ এখনো শেষ হয়নি। এই পানিটাকে ইংরেজি ভাষাতে ওয়ে বলা হয়। এবার এই ওয়েতে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি চিজের পানিটা হাত দিয়ে চেপে চেপে বের করতে করতে এই ওয়েটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি আবারও একটু গরম করে নিয়েছি। এই পানিটাকে অতিরিক্ত গরম করে একদম বলক তুলে ফেলা যাবে না, আবার একদম কুসুম গরমও রাখা যাবে না, একদম মাঝামাঝি একটা গরম করে নিতে হবে। এবার আমি পানি ছড়িয়ে রাখা চিজটাকে এই ওয়েতে 10 সেকেন্ডের মতো ডিপ করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, 10 সেকেন্ডের বেশি এটাকে ডিপ করে রাখা যাবে না, তাহলে চিজটা বেশি নরম হয়ে যাবে। 10 সেকেন্ড পর আমি চিজটাকে আবারও একটি স্ট্রেনারের সাহায্যে তুলে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিচ্ছি। এই প্রসেসটাকে আমি 5-6 বার রিপিট করে নিব। আমি 10 সেকেন্ড করে চিজটাকে ওয়েতে ডিপ করে নিচ্ছি, আবার পানিটাকে চেপে রিমুভ করে দিচ্ছি। এই সময় পানিটাকে রিমুভ করার সময় চেষ্টা করবেন চিজটাকে একটা সুন্দর শেপ দিয়ে দেওয়ার। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি 6 বারের মতো চিজটাকে এই পানিতে ডুবিয়ে নিয়েছি। মাঝখানে পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবারও একবার গরম করে নিয়েছি। 6 বারেই আমার মজরেলা চিজটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। আপনারা অলরেডি চিজের উপর খুব সুন্দর একটা শাইন দেখতে পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে যদি 6 বারে চিজটা স্মুথ না হয়, আপনারা এই প্রসেসটাকে আরও 1-2 বার রিপিট করতে পারেন। এই কাজটা করার সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি পানিটা অতিরিক্ত বেশি গরম হয় তাহলে চিজটা খুব বেশি নরম হয়ে যাবে, আর যদি পানিটা খুব বেশি ঠান্ডা হয় তাহলে চিজটা স্মুথ হবে না। এবার আমি চিজটাকে বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো 10 সেকেন্ডের মতো। এতে করে চিজটা শক্ত হয়ে যাবে আর শেপটা খুব ভালোভাবে হোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন চিজটা অলরেডি দেখতে কতটা বেশি শাইনি আর গ্লসি লাগছে, একদম দোকানের চিজের মতো। আর উপরের সারফেসটা কতটা বেশি স্মুথ হয়েছে। এবার একটি ক্লিং র্যাপ পেপারের সাহায্যে আমি চিজটাকে খুব ভালোভাবে সিল করে নিব। চিজটাকে খুব টাইটলি সিল করে নিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার না থাকে আর শেপটাও খুব সুন্দর আসে। এবার আমি চিজটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা পর চিজটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা কি চিজের উপরে শাইনটা দেখতে পাচ্ছেন? জাস্ট বিউটিফুল, তাই না? এত বেশি স্মুথ অ্যান্ড শাইনি মজরেলা চিজ, এটা দেখে কে বলবে যে এটা আমি মাত্র ঘরে তৈরি করে নিয়েছি? আমি 2 কেজি দুধ থেকে 250 গ্রাম চিজ পেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 257 গ্রাম চিজ আছে। এবার আমি আপনাদেরকে চিজটা কেটে দেখাচ্ছি। চিজটা কাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে। এবার আমি একটি চিজ স্লাইস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে টেক্সচারটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। দেখলেন কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেল ঘরে তৈরি মজরেলা চিজ। তাই আমি একটি মজরেলা চিজের স্লাইস একটি পাউরুটির উপর রেখে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স।
এবার আরেকটি পাউরুটি দিয়ে এটাকে কভার করে দিলাম। আমি একটি প্যান হালকা গরম করে নিয়েছি, প্যানের উপর অল্প একটু বাটার ব্রাশ করে দিলাম। এবার বাটারের উপর দিয়ে দিলাম পাউরুটির স্লাইসগুলো। আর আপনাদের বাড়িতে যে সকল রান্নায় চিজের দরকার হয় সেই সব কিছুতে ইউজ করতে পারবেন, ঘরের রান্না থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেম পর্যন্ত সব কিছুতে। এবার আমি আপনাদেরকে দেখাবো আসল চমক, ঘরে তৈরি মজরেলা চিজের পুল। দেখতেই পারছেন চিজটা কতটা বেশি স্ট্রেচি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখে মনেই হচ্ছে না যে এটা ঘরে তৈরি মজরেলা চিজ, এতটাই বেশি স্ট্রেচি অ্যান্ড বিউটিফুল। ঘরে তৈরি মজরেলা চিজের যে ফ্রেশ টেস্ট সেটা আপনারা দোকানের কিনা চিজের থেকে কখনোই পাবেন না। আরেকটি বিষয় হলো দোকানের কিনা চিজের এক্সপায়ারি ডেট খুবই কম থাকে, আর আপনারা এই ঘরে তৈরি মজরেলা চিজটাকে 1 মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবার তৈরি করে দেখাবো প্রসেস চিজ। রেনেট ছাড়া ব্লেন্ডারে প্রসেস চিজ বানানো শিখে গেলে আর কোনোদিন চিজ কিনে খেতে হবে না। চিজ বানানোর এই গোপন টেকনিকগুলো আপনাকে কেউ কখনো শিখাবে না। প্রসেস চিজ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ফুল ক্রিম গরুর লিকুইড দুধ। এবার চুলার ফ্লেমটাকে অন করে দুধটাকে হালকা গরম করে নিব। দুধটা ঠিক কতটুকু গরম করতে হবে কিভাবে বুঝবেন? একটি আঙুল দুধের ভিতর ডিপ করে যদি 10 সেকেন্ডের মতো রাখতে পারেন তাহলে বুঝবেন এটার টেম্পারেচারটা একদম পারফেক্ট। চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। আমি সরাসরি ভিনেগারটা ব্যবহার করছি, কোনো রকম পানি মিশিয়ে নিইনি। আমি এখানে আরো ভিনেগার ব্যবহার করব। প্রথম পর্যায়ে ভিনেগারটা আমি একবারে ঢেলে দিয়েছি, বাকি ভিনেগারটা আমি আস্তে আস্তে ব্যবহার করব। এখন আমি 2 টেবিল চামচ করে ভিনেগার অ্যাড করব আর একটি স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিজগুলো বের করে নেব। 2 টেবিল চামচ করে ততক্ষণ পর্যন্ত ভিনেগার অ্যাড করতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো চিজ কেটে একটা ঘোলাটে পানি না বের হয়ে যায়। 3 লিটার দুধের জন্য আমার 1 কাপ ভিনেগার লেগেছে। এখানে 1 কাপ ভিনেগার শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু ঠান্ডা দুধের ছানা কাটা হচ্ছে তাই ভিনেগারের পরিমাণটা একটু বেশি লাগবে। সবগুলো চিজ কেটে গিয়েছে আর একটা ঘোলাটে পানি বেরিয়ে এসেছে। এবার এই অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট চিজগুলো এভাবেই ওয়েতে রেখে দিলে এগুলো একত্রে জমাট বেঁধে যাবে। যেই ঘোলাটে পানিটা বের হয়েছে এটাকে ইংরেজি ভাষাতে ওয়ে বলা হয়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো চিজ একসাথে কত সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। আমি যতটুকু সম্ভব পানিটাকে স্ট্রেন করে নিয়েছি, আমি পরবর্তীতে আরো পানি স্ট্রেন করে নিব। এবার চিজটাকে একটি স্ট্রেনারের উপর রেখে দিলাম। আপনারা ইচ্ছে করলে চিজটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাকে ধোয়ার প্রয়োজন হয় না, কারণ এর থেকে কোনো রকম ভিনেগারের গন্ধ আসে না। চিজটাকে চাপার পরেও দেখতে পাচ্ছেন উপরের সারফেসটা কতটা বেশি স্মুথ হয়ে গিয়েছে। আমি একটি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। প্রসেস চিজ বানানোর জন্য আমাদের এই চিজটাকে ইমালসিফাই করতে হবে। ইমালসিফায়ার হিসাবে আমি ইউজ করব 1 প্যাকেট ইনো বা ফ্রুট সল্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এখন 1 টেবিল চামচ পানি দিয়ে ইনো আর বেকিং সোডাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কমার্শিয়াল প্রসেসে ইমালসিফায়ার হিসাবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু সাইট্রিক অ্যাসিডটা আপনারা অনেকেই হাতের কাছে পাবেন না আর ইনোটা সহজেই পাওয়া যাবে, তাই আমি ইনো দিয়ে করে দেখাচ্ছি। এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিতে হবে সম্পূর্ণ ফেনা বা বুদবুদ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিজ, 50 গ্রাম সল্টেড বাটার আর ইনোর পানি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন ছাড়া ছাড়া হয়েছে। এখন মিশ্রণটাকে স্মুথ করার জন্য দিয়ে দিলাম 1/3 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা রুম তাপমাত্রায় আছে। চিজটা একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চিজ স্ট্রিংস বা পুল দেখা যাচ্ছে। এই পর্যায়ে বাটারটা সম্পূর্ণ চিজের ভিতর অবজর্ভ হয়নি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা পরবর্তীতে অবজর্ভ হয়ে যাবে। অলরেডি দেখেই বোঝা যাচ্ছে যে কত দারুণ একটা চিজ হয়েছে, তাই না? চিজ এখনো কমপ্লিটও হয়নি, তারপরেও কত সুন্দর স্ট্রিংস বা পুল দেখা যাচ্ছে। এবার আমি ব্লেন্ড করা মিক্সচারটাকে একটি হিট প্রুফ বাটিতে নিয়ে নিলাম। চুলায় একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে হালকা গরম করে নিয়েছি। পানির টেম্পারেচারটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা বয়লিং অবস্থায় নেই, হালকা সিমারিং পর্যায়ে আছে। এবার নেড়ে চেড়ে চিজটাকে রান্না করতে থাকবো সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিজটা যত মেল্ট হয়ে লিকুইডি হতে থাকবে তত বাটারটা চিজের ভিতর অবজর্ভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা কনডেন্স মিল্ক বা চিজ সসের মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম মিশ্রণটাকে সাথে সাথে একটি বাটিতে ট্রান্সফার করে দিতে হবে। বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু চিজটা জমে যাবে। আমি একটি স্কোয়ার শেপের বক্স বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। চিজটাকে উপর থেকে একটি ক্রিম রাপ পেপার দিয়ে কভার করে দিচ্ছি যেন উপরের পাশটা শক্ত না হয়ে যায়। চিজটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হয়ে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা সময় আমার চিজটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চিজটা দেখিয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা চিজ তৈরি হয়েছে। চিজের মধ্যে যেমন ছোট, ছোট ছিদ্র দেখা যায়, সেই ছিদ্রগুলোও দেখা যাচ্ছে। মানে কে বলবে এই চিজটা আমি মাত্র ঘরে তৈরি করে নিয়েছি, তাও কোনো রকম গ্রেনেড বা কেমিক্যাল ছাড়া? আমি এই এক ভিডিওতে চিজ বানানোর যত টিপস দিয়েছি, আমার মনে হয় না এতগুলো টিপস কোনো ভিডিওতে আপনি পাবেন। এবার আমি আপনাদেরকে চিজটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কত পারফেক্ট চিজ স্লাইস কাটা যাচ্ছে। চিজটা এতটাই বেশি সফট যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেন্ড হচ্ছে। আপনারা জাস্ট চিজের শাইনটা দেখেন, কত দারুণ একটা শাইন এসেছে। মানে ঘরে তৈরি চিজের এত দারুণ শাইন কিভাবে সম্ভব বলুন তো? মজরেলা চিজ দিয়ে কোনো কিছু তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর চিজটা শক্ত হয়ে যায়, কিন্তু এই চিজটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত ক্রিমি অ্যান্ড মেল্টেড থাকে। আমি দুটি চিজ স্লাইস পাউরুটিতে দিয়ে আপনাদের স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হবে আর কত সুন্দর স্ট্রিংস দেখা যাবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়েছে আর দেখতে কতটা বেশি ক্রিমি লাগছে। আমি প্রথমেই বলেছিলাম এই প্রসেস চিজগুলো মজরেলা চিজের থেকে স্ট্রিংস কম হয় কিন্তু ক্রিমি বেশি হয়। এই প্রসেস চিজটা খেতে এতটাই বেশি মজা যে আপনি এটা এমনি এমনি খেয়ে নিতে পারবেন। তাছাড়া স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা যাই বলেন না কেন সবকিছুতে ব্যবহার করা যাবে। 800 টাকার ক্রিম চিজ শুধু 2টি উপকরণে ঘরেই তৈরি করুন, তাও মাত্র 150 টাকা খরচে। কি ভাবছেন খেতে একদম পারফেক্ট দোকানের মতো হবে না? উপকরণের মাপ বাড়িয়ে কমিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে আমি এই পারফেক্ট হোমমেড ক্রিম চিজের রেসিপি বের করেছি। হোমমেড ক্রিম চিজ বানানোর জন্য আমি প্রথমেই একটি বড় বাটির উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড়। এবার এই সুতি কাপড়ের উপর দিয়ে দিব 500 গ্রাম টক দই। এবার এই সুতি কাপড়ে দইটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। এবার একটি ভারী কিছু দিয়ে জাতা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টায় দইয়ের পানিটা সম্পূর্ণ স্ট্রেন হয়ে যাবে। দেখতেই পারছেন দই থেকে সম্পূর্ণ পানি বেরিয়ে গিয়েছে। ইংরেজি ভাষায় এই দইয়ের পানিটাকে ওয়ে বলা হয়। এবার আমি দইয়ের পানিটাকে একটি মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি। আমি 500 গ্রাম দই থেকে 3/4 কাপের মতো পানি পেয়েছি। এই পানিটাই আমি দুধের ছানা কাটতে ব্যবহার করব। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নেব। দুধে বলক চলে এসেছে, এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এবার ঘড়ি ধরে দুধটাকে নেড়ে 3-4 মিনিটের মতো ঠান্ডা করে নিব। ক্রিম চিজ তৈরি করার জন্য অতিরিক্ত গরম দুধের ছানা কাটা যাবে না, তাহলে ছানার টেক্সচারটা একদমই আলাদা হয়ে যাবে। তাই ছানাটাকে আরো বেশি সফট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে পানি ঝরানো টক দই। আমি 2 কেজি দুধের জন্য 1/4 কাপ টক দই ব্যবহার করেছি। দইটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দইয়ের পানি। দইয়ের পানিটাকে একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর নাড়তে থাকতে হবে। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে এখানে দইয়ের পানির পরিবর্তে ছানাটাকে কাটার জন্য ভিনেগার বা লেবুর রসও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাথে একদম পারফেক্ট অথেন্টিক ক্রিম চিজের রেসিপিটা শেয়ার করছি, তাই আমি দইয়ের পানিটা ব্যবহার করেছি। দেখতেই পারছেন ছানাটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে। এই ছানার টেক্সচারটা কিন্তু নর্মালি আমরা যে ছানা তৈরি করি সেটা থেকে খুবই আলাদা। দেখতেই পারছেন কতটা বেশি সফট আর জিগলি ধরনের। যখন সম্পূর্ণ ছানা কেটে গিয়ে এমন একটা সবুজ ঘোলাটে পানি বেরিয়ে যাবে, তখন পানিটাকে ছেঁকে ছানাটাকে আলাদা করে নিব। আমি ছানাটাকে একটি সুতি কাপড়ে মুড়িয়ে পানি ঝরতে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর দেখতেই পারছেন কত সুন্দর একটা রিকটা চিজ তৈরি হয়েছে। এই রিকটা চিজ কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায়, এটার ফ্লেভারটা এতটা বেশি ফ্রেশ অ্যান্ড মিল্কি। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তৈরি করা রিকটা চিজ, 2 টেবিল চামচ বাটার আর হাফ চা চামচ লবণ। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে বাটারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু বাটার অ্যাড করলে ক্রিম চিজে খুবই ক্রিমি অ্যান্ড সিল্কি একটা টেক্সচার আসে। ক্রিম চিজটাকে আরো ক্রিমি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি ছড়ানো টক দই। এটা সেই টক দই যেটা আমি প্রথমেই পানি ছড়িয়ে রেখেছিলাম, তারপর অল্প একটু ছানা কাটার সময় ব্যবহার করছি আর এখন বাকিটা ব্যবহার করছি। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ক্রিম চিজে যে একটা টকটক ভাব থাকে, এই টক ভাবটা কিন্তু এখান থেকেই আসে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ক্রিম চিজের টেক্সচারটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়ে গিয়েছে। আমি কিন্তু ক্রিম চিজটাকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, এরপরেই টেক্সচারটা এসেছে। আপনাদের যদি এই টেক্সচারটা আসতে একটু সময় লাগে তাহলে ভয় পাবেন না, ব্লেন্ড করতে থাকবেন, এমন স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচার চলে আসবে। ক্রিম চিজটাকে সেট করার জন্য আমি একটি ছোট্ট বক্স নিয়ে নিয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার, দেখতেই পারছেন একদম পারফেক্ট ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর কনসিস্টেন্সিটাও কতটা বেশি পারফেক্ট। এবার বক্সে ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ক্রিম চিজটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে ক্রিম চিজটাকে রিমোল্ড করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন একদম পারফেক্ট হোমমেড ক্রিম চিজ তৈরি হয়ে গিয়েছে। 800 টাকার ক্রিম চিজ যদি ঘরেই মাত্র 150 টাকা খরচ করে বানানো যায় তাহলে আর কি লাগে। আর টেস্টের কথা যদি বলি, আপনি এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি নাকি দোকানের কিনা। এবার আমি ক্রিম চিজটাকে কেটে দেখাচ্ছি।
দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা ঘরে তৈরি ক্রিম চিজ। টেক্সচারটা এতটা বেশি ক্রিমি অ্যান্ড পারফেক্ট হয়েছে। দেখতে এত বেশি ক্রিমি হলেও ক্রিম চিজটা কিন্তু খুব বেশি স্টিফ। দেখুন, এটা বাটার নাইফ থেকে একটুও নড়ছে না বা পড়ে যাচ্ছে না, যেমন একদম দোকানের কিনা ফিলাফিডিয়া ক্রিম চিজ হয়। এই ক্রিম চিজের ফ্লেভারটা এতটাই বেশি ক্রিমি অ্যান্ড মিল্কি যে এটা পাউরুটির সাথে স্প্রেড হিসেবে খেতেও খুব ভালো লাগে। তাছাড়া আপনারা এই ক্রিম চিজ দিয়ে তিরামিসু চিজ কেক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্রিম চিজের ডেজার্ট তৈরি করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বড় ক্রিম চিজটাও রিমোল্ড করে দেখাচ্ছি। হোমমেড এই ক্রিম চিজের ফ্লেভারটা এতটাই বেশি ফ্রেশ অ্যান্ড মিল্কি যে আমার তো এটা স্প্রেড হিসেবে খেতেও খুব বেশি ভালো লাগে। এখন থেকে আপনাদের পছন্দের ডেজার্ট আইটেমগুলো তৈরি করতে বাজার থেকে চওড়া দামে ক্রিম চিজ কিনতে হবে না। আমার এই রেসিপিটি হুবহু ফলো করে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বানাতেও কিন্তু কোনো ঝামেলাই নেই, হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণে খুব সহজেই তৈরি করা যায়। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি স্লাইস চিজ। কোনো রকম কেমিক্যাল ছাড়া ব্লেন্ডারে স্লাইস চিজ বানানো শিখে গেলে আর কোনোদিন চিজ কিনে খেতে হবে না। 100% ন্যাচারাল স্লাইস চিজ তৈরি করতে আগার আগের জেলিটিন, কর্নফ্লাওয়ার এগুলো কিছুই প্রয়োজন হয় না, কারণ এটা চিজ পুডিং না। হোমমেড স্লাইস চিজ বানানোর জন্য প্রথমে একটি ভিনেগার সলিউশন তৈরি করে নিব। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগার একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে 2 লিটার দুধের চিজ বানানোর জন্য একটা পারফেক্ট ভিনেগার সলিউশন। এইদিকে একটি প্যানে নিয়ে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। চিজ বানানোর জন্য আমি সবসময় গরুর খাঁটি দুধটাই ব্যবহার করে থাকি, প্যাকেটের কিনা দুধ ব্যবহার করি না। আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ খাঁটি দুধ ব্যবহার করার, প্যাকেটের প্রেস্টারাইজ মিল্কটা অ্যাভয়েড করার। তাহলেই যারা নতুন নতুন চিজ বানাচ্ছেন তারা প্রথম চেষ্টাতেই একদম পারফেক্ট চিজ তৈরি করতে পারবেন। এবার চুলার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে দুধটাকে হালকা কুসুম গরম করে নেব। চিজ বানানোর আসল টেকনিকটাই এই দুধের টেম্পারেচার। দুধটাকে একদম বেশি গরম করা যাবে না, আবার একদম ঠান্ডাও থাকা যাবে না। দুধে একটা আঙুল ডিপ করার পর যদি ঘড়ি ধরে 10 সেকেন্ড আঙুলটাকে দুধে সহ্য করতে পারেন তাহলে বুঝতে হবে দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে, তাই আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন দুধে আমি 2 বারে অ্যাড করে দিব। একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে আমি চিজটাকে কেটে নিচ্ছি। আমার দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড পদ্ধতি ফলো করে যদি আপনি দুধের ছানা কাটেন তাহলে ছানা কেটে যাওয়ার পরেই এটার টেক্সচার দেখে বুঝতে পারবেন কতটা বেশি আলাদা। দেখতেই পাচ্ছেন এটা দেখতে একদমই ছানার মতো লাগছে না, অলরেডি দেখতে অনেকটাই চিজের মতো লাগছে। চিজ সম্পূর্ণ কেটে গিয়ে একটা সবুজ পানি বের হয়ে গিয়েছে। এবার আমি চিজটাকে এই পানিতেই ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর সবগুলো চিজ একত্রে হয়ে গিয়েছে। এবার আমি চিজগুলো একটি স্ট্রেইনারে তুলে নিচ্ছি। যতটুকু সম্ভব ততটুকু পানি চেপে ফেলে দিতে হবে, আর এই চিজটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখনই ব্যবহার করা যাবে। এবার আমি চেপে চেপে চিজের এক্সট্রা পানিগুলোকে ছেড়ে ফেলে দিব। তৈরি করা চিজটাকে ইমালসিফাই করার জন্য একটা সলিউশন তৈরি করে নিব। সেই জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। আপনারা এখানে ইনো ফ্রুট সল্টের পরিবর্তে 1 চা চামচ বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। এবার ইনো ফ্রুট সল্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার পানি আর ইনো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটাকে এভাবেই রেখে দিব ফেনাটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিলাম পানি ঝরানো চিজ, 50 গ্রাম বাটার, তৈরি করে রাখা ইনোর সলিউশন আর 1 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল। আমি একদম দোকানের মতো স্লাইস চিজ তৈরি করার জন্য এখানে কালার ব্যবহার করেছি, আপনারা এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অলরেডি একটা চিজের মতো টেক্সচার চলে এসেছে। চিজের মিক্সচারটাকে একটু পাতলা করার জন্য দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আচ্ছা, আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা এখানে 2 টেবিল চামচের মতো ঘিও ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, ঘি ব্যবহার করলে অবশ্যই চিজের থেকে একটা ঘিয়ের ফ্লেভার আসবে। অ্যাট লাস্ট কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার আমি ব্লেন্ড করা চিজের মিক্সচারটাকে একটি হিট প্রুফ বাটিতে ঢেলে নিলাম। এইদিকে আমি চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি হালকা গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা সিমারিং অবস্থায় আছে। ডাবল বয়লিং করার জন্য অবশ্যই পানি সিমারিং অবস্থায় থাকতে হবে, ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না। এবার আমি চিজের বাটিটি পাতিলের উপর বসিয়ে দিলাম। এখন চুলার লো আছে ডাবল বয়লিং এর উপর চিজটাকে রান্না করতে থাকবো আরও লিকুইডি হয়ে যাওয়া পর্যন্ত। আপনাদের বাসায় এমন কোনো হিটপ্রুফ সিরামিকের বাটি না থাকলে আপনারা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডাবল বয়লিং এর উপর রান্না করতে করতে চিজটা একদমই লিকুইডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর সাথে সাথেই গরম গরম চিজটাকে একটি মোল্ডে ট্রান্সফার করে দিলাম। আমি মোল্ডটাকে আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আপনাদের কাছে এমন বড় সাইজের কোনো মোল্ড না থাকলে টেনশন করার কোনোই দরকার নেই, আপনারা ছোট ছোট স্টিলের প্লেটেও এগুলোকে সেট করে নিতে পারবেন। আমি এমন 2 ট্রে স্লাইস চিজ তৈরি করে নিয়েছি। এবার আমি চিজটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো।
ফ্রিজের টেম্পারেচার অনুযায়ী টাইম একটু কম বেশি লাগতে পারে। 3 ঘন্টা পর আমার স্লাইস চিজ পারফেক্টলি সেট। আপনারা ইচ্ছে করলে চিজটাকে সেট হওয়ার জন্য ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট লুক অ্যাট দ্য শাইন। মানে হোমমেড চিজের উপর এত সুন্দর শাইন কিভাবে পসিবল বলুন তো? এবার আমি স্লাইস চিজগুলোকে আমার মন মতো স্লাইস করে নিব। দেখার সৌন্দর্যের জন্য আমি সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে নাও কাটতে পারেন। কোন রকম ক্ষতিকারক কেমিক্যাল বা রেনেট ব্যবহার করা ছাড়াই এখন থেকে যখন তখন বাসায় তৈরি করতে পারবেন চিজ স্লাইস। অনেকেই এই চিজ স্লাইস তৈরি করতে আগার আগার পাউডার বা জেলেটিন ব্যবহার করে থাকেন, সেটা একদমই অথেন্টিক চিজ না। অথেন্টিক হোমমেড স্লাইস চিজ তৈরি করতে দুধ, ভিনেগার অ্যান্ড ইমালসিফায়ার ছাড়া আর কিছুই লাগে না। আমি আপনাদেরকে চিজের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কতটা বেশি পারফেক্ট হয়েছে, একদম দোকানের কিনা চিজের মতো। চিজগুলো ইউজ করার সময় বেকিং পেপারটাও খুব ইজিলি রিমুভ করে নিতে পারবেন। চিজ বানিয়ে যদি চিজ মেল্টই না করে দেখাই তাহলে আর কি দেখালাম। এখন আমি আপনাদেরকে চিজ স্লাইসগুলো মেল্ট করে দেখাবো যে কতটা বেশি ইজিলি মেল্ট হবে আর সেই সাথে অনেক বেশি ক্রিমিও হবে। চিজ স্যান্ডউইচগুলোকে গ্রিল করার জন্য একটি গ্রিল প্যান অল্প একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার চিজ স্যান্ডউইচগুলোকে গ্রিল করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিজ স্লাইসটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে আর সেই সাথে দেখতে কতটা বেশি ক্রিমিও লাগছে, একদম প্যাকেটের চিজের মতো। একদমই চিজি, ক্রিমি অ্যান্ড ইয়ামি। আমার এই রেসিপিটি দেখার পর এখন থেকে বাসায় চিজ তৈরি করতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। একদমই অল্প সময়ে অল্প উপকরণে ইজিলি তৈরি করতে পারবেন। আজকাল তো চিজ ছোট থেকে বড় সবারই পছন্দের একটি খাবার, তাই বাহির থেকে রোজ রোজ চড়া দাম দিয়ে না কিনে বাসায় তৈরি করে নেওয়া বেটার, তাই না? তাহলে আপনি কেন দেরি করছেন? আপনিও বানিয়ে ফেলুন এই পারফেক্ট স্লাইস চিজগুলো আমার রেসিপি ফলো করে। আর এই চিজগুলো একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণও করতে পারবেন 15 দিনের মতো। সংরক্ষণ করার জন্য আমি এই চিজ স্লাইসগুলো থেকে বেকিং পেপার রিমুভ করে নিই, জাস্ট ইউজ করার আগে রিমুভ করে নিব। আশা করছি এই 4টি পারফেক্ট চিজ রেসিপি আপনাদের সারা জীবন কাজে আসবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।